নমস্কার, আমি সুস্মিতা। আমার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমাদের সাথে চলো আমার পুরো বৃন্দাবন ট্রিপের পুরো গল্পটা শেয়ার করি। তার আগে তোমরা যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা পেজটি ফলো করে দিও। আজকে তোমাদের সাথে পুরো গল্পটা শেয়ার করি। আমরা বৃন্দাবনে 3 দিন ছিলাম। তো 3 দিন মানে প্রথম দিন আমরা প্রথমে তো গয়া গিয়েছিলাম, তারপর ত্রিবেণী, দিল্লি, আগ্রা সমস্ত কিছু ঘুরে, মথুরা ঘুরে আমরা বৃন্দাবনে স্টে করি। বৃন্দাবনে আমরা রাত্রে পৌঁছাই এবং রাতটা একটা হোটেলে কাটাই এবং পরদিন সকালে পরিক্রমা করতে বেরোই। পরিক্রমা করতে আমাদের ভোরে বেরোনোর কথা ছিল, কিন্তু সবাই রাত্রে এসে এতটাই টায়ার্ড হয়ে পড়েছিল যে সকালে বেরোতে একটু লেট হয়ে গেছিলো। তো যাই হোক, আমরা 8টার মধ্যে বেরিয়ে পড়ি। তারপর আমরা পায়ে হেঁটে সমস্ত মন্দির দর্শন করি। প্রথমে আমরা দ্বারকেশ্বর মন্দির, শ্রীকৃষ্ণ জন্মভূমি, আরও একটা রাম লক্ষ্মণ সীতা মন্দির, সোনার তালগাছ, তারপর মীরাবাই আশ্রম মানে নিধিবন, আরও এই নবগ্রহ মন্দির, আরও অনেক মন্দির দর্শন করি। সমস্ত মন্দিরে ঘুরে, ফোন ক্যামেরা অ্যালাউ ছিল না, তো সমস্ত মন্দির তোমাদের সাথে দেখাতে পারলাম না। তোমরা নিজেরাই গিয়ে দেখবে, সেটা আরও বেশি ভালো লাগবে। তো সমস্ত মন্দির দর্শন করার পর আমরা আবার হোটেলে চলে আসি এবং আবার সেদিন বিকেলবেলায় আবার বেরিয়ে পড়ি আরও মন্দির দর্শন করার জন্য। যেটা সব থেকে ফেমাস মন্দির বৃন্দাবনের প্রেম মন্দির, ইস্কন মন্দির ছিল, চারধাম ছিল। এই মন্দিরগুলো আমরা দেখি এবং পরদিন আমরা গোকুল যাই। পরের দিন আমরা গোকুলে থাকি এবং তারপরের দিন সবাই মিলে বার্সানাতে গিয়েছিল রাধারানীর বাপের বাড়িতে। দুর্ভাগ্যবশত আমার বার্সানা যাওয়া হয়নি। আবার যখন বৃন্দাবন যাব সেই আফসোসটা মিটিয়ে আসবো। তো আমরা মেন যেটা তোমাদের সাথে যেটা দেখানোর জন্য এই ভিডিওটা করা, এটা হচ্ছে তোমাদের সাথে চলো প্রেম মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। এর আগে যেটা দেখলে সেটা প্রেম মন্দিরের বাইরে ছিল। প্রেম মন্দিরে আমরা ঢোকার সময় অনেকটা লাইন দিয়ে ঢুকতে হয়েছিল, কারণ আমরা যখন গিয়েছিলাম তখন কার্তিক মাস চলছিল, যেটা নিয়ম সেবার মাস। এই কারণে প্রচুর ভিড় ছিল, লাইনে দাঁড়িয়ে লাইন দিয়ে দিয়ে গেট থেকে ঢুকতে হয়েছিল। তো এখানে একটা লাইট শো চলছিল প্রেম মন্দিরের, শুধু মন্দিরটা না, মন্দিরের বাইরের পরিবেশটাও সেই সময়টা খুব সুন্দর ছিল, কারণ সেই সময় সন্ধ্যা আরতির টাইমটা ছিল। সন্ধ্যা আরতি মিটে মানে তখন সন্ধ্যা আরতিটা হয়ে গেছিলো। তো এইরকম ভিড় ছিল, আর এখানে এই লাইট শোটা সবাই মিলে দর্শন করছিল। তারপর আমরা মন্দিরের ভেতরে ঢুকি। সেদিন খুব খুব ভিড় ছিল, ভিড়ের মধ্যে মানে ঢেলে ঢেলে ঢুকতে হয়েছিল, বাট সাথে মেয়েও ছিল। আর প্রেম মন্দিরের কথা কি বলবো, মানে চোখ জুড়িয়ে যাবে মন্দিরটা দেখলে, চোখটা পুরো জুড়িয়ে যাবে। এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর প্রেম মন্দির, তো প্রেমই মন্দির, মানে প্রেমে পড়ে যাওয়ার মতো এত সুন্দর। তো পুরো ভেতরটা আমরা দর্শন করি, পুরোটা হেঁটে হেঁটে মানে পুরো জায়গাটা সমস্ত কিছু দেখি। ওখানে ঠাকুরটাও অপরূপ সুন্দর, অপরূপ মানে সত্যি, মানে এখন যে ভয়েসটা দিচ্ছি সেই ফিলিংসটা আছে, মানে ফিলিংসটা আসছে। আর বাইরে এদিকে হরিনাম হচ্ছিল, সেটাও খুব সুন্দর, মানে নিজেও হরিনামে মত্ত হয়ে যাবে, মানে এই রকম ধরনের একটা পরিবেশ তৈরি হয়েছিল। এত ভিড় ছিল, এত ভিড় ছিল, তার মধ্যে থেকেও সমস্ত কিছু যে দর্শন করতে পেরেছি একটা ছোট বাচ্চা নিয়ে ওই ভিড়ের মধ্যে, এটাই আমার জীবনটা মানে আমার সার্থক হয়ে গেছে। মানে আমি ভাবতেই পারিনি আমি এই রকমভাবে পুরো বৃন্দাবনটা ঘুরে দর্শন করতে পারবো। মানে এত ভালো, এত ভালো লেগেছে, আর এত ভালোভাবে দর্শন করতে পেরেছি। আর সব থেকে বেশি ভালো লাগছিল এই প্রেম মন্দিরের ক্ষণে ক্ষণে যে লাইটের পরিবর্তনটা, এটা প্রায় 5টা 6টা কালারে পরিবর্তন হয়। আর প্রেম মন্দিরের বাইরেটা, এখানে শ্রীকৃষ্ণের লীলা, শ্রীকৃষ্ণ যে তোমার গরু চড়াতে যেত সেই সব দৃশ্যগুলো, গিরি গোবর্ধন পাহাড়কে যে একটা আঙুলের দ্বারায় সমস্ত গ্রামবাসীকে রক্ষা করেছিল, মানে পাহাড়ের নিচে এনে দুর্ভিক্ষের মধ্যে, সমস্ত কিছুটা এখানে বর্ণনা করা ছিল, মানে সমস্ত দৃশ্যটা এখানে ফোটানো ছিল, আরও সুন্দর ছিল। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটা দেখে বলো কেমন হয়েছে। তোমরা অবশ্যই যারা গিয়েছো তারা তো জানো, আর যারা যাওনি তারা অবশ্যই তো যাবে, সেটাও তো জানি। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত, আবারও অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। চলো, টাটা।